হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের অফিস ম্যানেজমেন্ট বিষয়ে এখানে যে অধ্যায়টি রয়েছে 10 নম্বর অধ্যায়, দশম অধ্যায় ডাক যোগাযোগ ও কম্পিউটার ভিত্তিক যোগাযোগ। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা এই 3টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র 150 টাকায়। আর আপনারা যারা শুধুমাত্র অফিস ম্যানেজমেন্ট উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য রয়েছে মাত্র 70 টাকা। তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা অফিস ম্যানেজমেন্ট বিষয়ে যে আলোচনাটি বা ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো প্রথমেই ডাক যোগাযোগ ও কম্পিউটার ভিত্তিক যোগাযোগ, এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বেশি, তাই আসুন সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিই। রেজিস্ট্রিকৃত পত্র কি? বাংলাদেশের ডাক সার্ভিসগুলো লেখো। পত্র নিশ্চিতভাবে প্রাপকের নিকট পৌঁছানোর জন্য যে বিশেষ ব্যবস্থায় অতিরিক্ত ফি প্রদান করে চিঠির শিরোনাম পোস্ট অফিসের ছাপানো খাতায় তারিখ নম্বর সহ প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা লিপিবদ্ধ করাকে রেজিস্ট্রিকৃত পত্র বলে। এ ধরনের পত্রে খামের উপর প্রাপক ও প্রেরকের ঠিকানা সুন্দর করে লিখতে হয়। পত্র প্রাপক না পেলে প্রেরক পোস্ট অফিসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। বাংলাদেশের ডাক সার্ভিসগুলো হচ্ছে রেজিস্ট্রিকৃত পত্র, বিমাপত্র, পার্সেল, বুক পোস্ট ইত্যাদি। এখন আমরা দেখব বিমাপত্র কাকে বলে। কোনো পত্রকে রেজিস্ট্রি করার পর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমাকৃত করাকে বিমাকৃত পত্র বলা হয়। পত্রের নিরাপত্তা নিশ্চিত প্রদান করে ডাক বিভাগ যখন পত্রের রেজিস্ট্রিকৃত ছাড়া বিমা করতে অতিরিক্ত ডাক মাশুল গ্রহণ করে তখন তাকে বিমাকৃত পত্র বলে। বিমাকৃত পত্রের সিল গালা দেওয়া হয়। প্যাকেট বা খামের গায়ে বিমাকৃত কথাটি উল্লেখ করে বিমাকৃত টাকার পরিমাণ কথায় অঙ্কে প্যাকেটের বা খামের গায়ে লিখতে হয়। ডাক যোগাযোগের ক্ষেত্রে বিমাকৃত পত্র অধিক নিশ্চয়তা প্রদান করে। পার্সেল বলতে কি বোঝায়? কোনো পণ্য ভালো করে আটসাট করে বেঁধে প্যাকেট তৈরি করে এক স্থান থেকে অন্য স্থানে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানোকে পার্সেল বলে। পার্সেলের জন্য নির্ধারিত পণ্য সামগ্রীর ভালো করে শক্ত কাগজ বা কাপড় দিয়ে প্যাকেট করতে হয়। এছাড়া প্যাকেটটি সুন্দর করে সিল গালা করতে হয়। পার্সেলকৃত পণ্যের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্যাকেটের উপর প্রাপক ও প্রেরকের ঠিকানা ভালো করে লিখতে হবে। পার্সেল রেজিস্ট্রি বাবদ সাধারণ পার্সেলে অতিরিক্ত 4 টাকা ডাক মাশুল দিতে হয়। পরিশেষে বলা যায় যে পার্সেলের মাধ্যমে দেশের অভ্যন্তরে যেমন এক স্থান থেকে অন্য স্থানে দ্রব্য ও পণ্য প্রেরণ করা যায় তেমনি বিদেশেও পাঠানো যায়। EMS কি? EMS হচ্ছে এক্সপ্রেস মেল সার্ভিস। এটি বর্তমানে আন্তর্জাতিক ডাক যোগাযোগ ব্যবস্থার জনপ্রিয় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ব্যবস্থায় আমাদের দেশের সাথে বিদেশে কোনো চিঠিপত্র বা পণ্যদ্রব্য অতি অল্প সময়ে এবং কম খরচে নিরাপদ ও নির্ভরযোগ্যতার সাথে প্রাপকের নিকট পৌঁছাতে দিতে পারে। সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত মালামাল পাঠানো যায়। বাংলাদেশের প্রতিটি বড় বড় শহর ও জেলায় প্রধান ডাকঘরে EMS অর্থাৎ এক্সপ্রেস মেল সার্ভিসটির বুকিং কাউন্টার আছে। সংশ্লিষ্ট দেশে 3 দিনের মধ্যে দলিলপত্র চিঠিপত্র পৌঁছে দেয়। GEP কি? GEP হচ্ছে গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট। বাংলাদেশের ডাক বিভাগ 1984 সালের 19 ফেব্রুয়ারি হতে গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট সংক্ষেপে GEP নামে সার্ভিস চালু করে। প্রথমে শুধু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন কয়েকটি শহরে সীমাবদ্ধ ছিল। পরে জনপ্রিয়তার কারণে 64 জেলার ডাকঘরের মাধ্যমে GEP সার্ভিস চালু করা হয়। 24 ঘন্টার মধ্যে প্রাপকের নিকট পৌঁছে দিয়ে থাকে। এই সার্ভিস দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ। ইন্টারনেট কি? ইন্টারনেট কথার অর্থ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের কম্পিউটার নেটওয়ার্কের নেটওয়ার্ক। অর্থাৎ ইন্টারনেট কাকে বলে? এর উত্তরে আমরা বলতে পারি ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত কম্পিউটারগুলোর নেটওয়ার্ক। বিশ্বের বিভিন্ন নেটওয়ার্কে সংযুক্ত করলে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে ইন্টারনেট বলা হয়।
এটি বিশ্বব্যাপী বিস্তৃত একটি কম্পিউটার নেটওয়ার্ক। 60-এর দশকে মার্কিন প্রতিরক্ষা বিভাগ যখন তাদের গবেষণাকর্মে ইন্টারনেটের প্রচলন শুরু করে, তখন থেকে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ইন্টারনেটের সহায়ক দায়ভার গ্রহণ করে। এর কোনো মূল কেন্দ্র নেই, এটি সার্ভার থেকে অন্য একটি সার্ভারের সমন্বয়ের ফলে ধীরে ধীরে গড়ে উঠেছে ইন্টারনেট ব্যবস্থা। অল্প সময় স্বল্প ব্যয়ে মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে খোঁজখবর খুব সহজেই নিতে পারে। এছাড়া তথ্যের সহজলভ্যতা, পেশাগত উৎকর্ষতা এবং ব্যবসা বাণিজ্য সহ অনেক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সুপার সাজেশনটি কিন্তু 17 পৃষ্ঠার। এই 17 পৃষ্ঠার সাজেশনটি আপনারা পেয়ে যাচ্ছেন, উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফটি পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকায়। আর যারা 3টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান, এই 3টি বিষয় তাদের জন্য রয়েছে মাত্র 150 টাকা। তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা SMS করতে পারেন। এরপর রয়েছে ইমেল কি, ইমেইলের ব্যবহার প্রণালী লিখো। ইমেল এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইলেকট্রনিক্স মেল, যাকে সংক্ষেপে ইমেল নামে পরিচিত। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ইমেলের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিভিন্ন তথ্য ফাইল প্রেরণ করা হয়। সীমিত স্থানের মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য প্রেরণ করা হয়, তবে বিশ্বের যে কোনো স্থানে কোনো তথ্য প্রেরণ করতে গেলে ইন্টারনেটের প্রয়োজন হয়। ইন্টারনেটের সাহায্যে বিশ্বের যে কোনো স্থানে ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়। বিভিন্ন ইমেল প্রোগ্রাম ব্যবহার করে মেল পাঠানো যায়। ইমেলে পাঠানোর মাধ্যমে জন্য প্রথমে ইমেল প্রোগ্রাম প্রবেশ করে প্রাপকের ইমেল টাইপ করে নির্দেশ দিলে, সেন্ড দিলে ইমেলের তথ্য সরাসরি প্রাপকের টার্মিনাল বা ওয়ার্ক স্টেশন বা সার্ভারে গিয়ে জমা হয়। অতঃপর প্রাপক তার নামে কোনো মেল আসছে কিনা তা অনুসন্ধানের নির্দেশ দিলে টার্মিনাল থেকে প্রাপকের কম্পিউটারে মেলটি চলে আসে। একই মেল একসাথে অনেককে পাঠানো যায়। ই কমার্স বলতে কি বুঝো? ই কমার্সের সংজ্ঞাটি এখান থেকে দেখে নেবেন আপনারা। এরপর রয়েছে পোস্টাল অর্ডার কাকে বলে। এই প্রশ্ন দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখব ইন্টারনেটের ব্যবহার প্রণালী আলোচনা করো। তো ইন্টারনেটের ব্যবহার প্রণালীর মধ্যে রয়েছে অনলাইন ইন্টারনেট, অফলাইন ইন্টারনেট, ই কমার্সের ব্যবহার প্রণালী, এটি আপনারা এখান থেকে দেখে নেবেন। ই কমার্স ব্যবহারের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তো এখানে আমরা রচনামূলক প্রশ্ন হলেও এখানে কিন্তু একটু ছোট ছোট প্রশ্ন রয়েছে, অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো দেখে নেবেন। এবং আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে কমন পাবেন। আর পরবর্তী ভিডিও অর্থাৎ পরবর্তী অধ্যায়ের ভিডিওটি পেতে সর্বশেষ অধ্যায় 11 নম্বর, তো পরবর্তী ক্লাসের ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।